শামসুল মিয়া একটা দুধ বিক্রেতা। সে দুধ বিক্রি করে সংসার চালায়। সে করলো কি, তার বুদ্ধিটাও বেশ একটু চালাক চতুর ধরনের বুদ্ধি। সে করলো কি, 10 লিটার দুধের মধ্যে 5 লিটার জল মিশিয়ে দিল, দিয়ে 15 লিটার হয়ে গেল। সে তখন সেই দুধটা বিক্রি করলো। সে বিক্রি করে পাক্কা 5 লিটার দুধের দাম তার লাভ হয়ে গেল। তার চোখটা খুশিতে চকচক করে উঠল। সেই লাভের টাকা নিয়ে সে গেল আর এক মিয়ার দোকানে চাল কিনতে। সেখানে গিয়ে সে বলল, মিয়া আমাকে ভালো দেখা চাল দাও তো, চাল দাও, ভালো দেখা চাল দিবা, খুব ভালো, যেন কাকড় টাকড় না হয়। তখন মুদির দোকানদার, সেও এক লাভ চায়, সেও তো লাভ করতে হবে। সে তখন তাকে দিয়া বললে, এই নেন, এই চালটা খুব উত্তম চাল, এটা খান, এটা নেন, খুব ভালো হইব বললে তাকে 5 কেজি চাল দিল। 5 কেজি চালে 8 কেজি সে ওজনে কম দিল। এত দুধ বিক্রেতা তো সে নিয়ে চলে গেল চালটা। এইবার মুদি ভাবলো, আমি খুব লাভ করলাম বলে বেজায় খুশি হলো। তখন সে লাভের টাকা নিয়ে গেল বাজারে মাছ কিনতে। মাছ কেনার সময় সেখানে গিয়ে দেখলো সুরজ মিয়ার কাছে খুব ভালো মাছ বিক্রি হচ্ছে। তখন সে সুরজ মিয়ার কাছে সেই মাছ কিনলো। আসলে সেই মাছটি ফরমালিন দেওয়া মাছ, পচা মাছ তাকে বিক্রি করলো। পরে স্যার ফরমালিন দেওয়া মাছ, সেই মিয়ার আবার দ্বিগুণ লাভ হলো। তাকেও তো লাভ করতে হবে। কিছুক্ষণ পরে সেই মাছ বিক্রেতার কাছে খবর এলো যে তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। সে তখন দৌড়ে গেল হাসপাতালে, ছেলেকে নিয়ে গেল। হাসপাতালে গিয়ে একজন ধান্দাবাজ দালালের কবলে সে পড়ল, তার চিকিৎসা ব্যবস্থা করে দেবে বলে এই সব ঘুজরুং ভাজরুং দিয়ে তার মিয়ার কাছ থেকে ভালো টাকা সে হাতিয়ে নিল। সেই ধান্দাবাজ আবার বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর হাতে পড়ল। ছিনতাইকারী তার পেটে ছুরি মেরে সব টাকা পয়সা ছিনিয়ে নিল, এবং ছিনিয়ে নিয়ে যখন পালিয়ে যাচ্ছে তখন ছিনতাইকারীর হাত ধরা পড়ল পুলিশের হাতে। তখন পুলিশ তার টাকা পয়সা সমস্ত কেড়ে নিল, কেড়ে নিয়ে তাকে ছেড়ে দিল। এইবার সেই যে পুলিশ টাকা পয়সা হাতিয়ে নিল, তার সঙ্গে যে সাঙ্গপাঙ্গ ছিল তারা মিলে ভাগাভাগি করে নিল। পুলিশ অফিসার তার ভাগে বেশি পড়ল। সেই পুলিশ অফিসার আবার তার পরের দিন খবর পেল তার ছেলে তার হিরোইন খেয়ে নাকি খুব একদম অজ্ঞান হয়ে পড়ে আছে, উঠতে পারছে না। তখন সে তার পকেট থেকে সেই হিরোইন এমনই নেশা যে তার ছেলে তার বাবার পকেট থেকে রোজ টাকা ঝেড়ে সেই টাকা দিয়ে সে হিরোইন খায়। এইভাবে বাবার অবৈধ উপায়ে অর্জিত টাকা, ঘুষের টাকা তার ছেলে হিরোইন খেয়ে উড়িয়ে দেয়। এইভাবে এক মাদক বিক্রেতা সেই টাকায় কিনতে গিয়ে সে আবার যে হিরোইন বিক্রি করছিল, সে আবার সেই দুধ বিক্রি করে যে মিয়া, তার কাছ থেকে গিয়া সেই পানি মেশানো দুধটাই কিনল। সুতরাং বুঝতে পেরেছেন, সবাই কিন্তু প্রত্যেকের কাছ থেকে জিনিস কিনছে, কারণ অবৈধ উপায়ে সবাই উপার্জন করছে আর ভাবছে তারা বোধহয় বিরাট কিছু লাভ করে ফেলছে। আসলে কিন্তু তা নয়। সে একজনকে ঠকাচ্ছে, আবার তাকে আর একজন ঠকাচ্ছে। যেহেতু সমাজের প্রত্যেকেই একে অপরের উপরে নির্ভরশীল, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে চক্রাকারে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ পৃথিবীটা গোলাকার, সবাইকেই একবার সবার কাছে আসতে হচ্ছে। বাইরে থেকে হয়তো মনে হয় অসৎ লোকগুলোই সফল, তারা বেশ সুখে আছে। আসলে কিন্তু তা মোটেই নয়। তারা নিজেরাই হয়তো মনে করে এইভাবে তারা খুব ভালো থাকবে, আসলে তাও হয় না। অসৎ পথে উপার্জন করে শেষ পর্যন্ত কেউ কিন্তু পার পায় না, এটা মনে রাখবে। পরকাল তো দূরের কথা, এই দুনিয়াতেই পেয়ে যাবে তার ফিরতি হিসাব। এটাই হলো গিয়ে প্রকৃতির নিয়ম। প্রকৃতি কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আজ কিংবা কাল তুমি তার ফল ভোগ কিন্তু করবেই, এটাই প্রকৃতির নিয়ম। এটা মনে রেখো, হ্যাঁ, এটা মনে রেখো।